আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ আর অনিশ্চয়তার ঘন কালো মেঘ। দীর্ঘদিনের চাপা উত্তেজনার আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের সাম্প্রতিক সংঘাত তীব্র হয়েছে আরও। শুক্রবার টানা সপ্তম রাতের মতো ইরানের ওপরে মার্কিন বিমান বাহিনীর আক্রমণ নতুন করে আবারও উত্তেজনা বাড়িয়েছে। আক্রমণ চালিয়েছে জানিয়েছে পেন্টাগন। এই অশুভ সংকেত থেকে কোনো পক্ষই যেন পিছু হটতে রাজি নয়, বরং একে অপরকে ঘায়েল করার নেশায় মরিয়া হয়ে উঠেছে দুই বৈরী দেশ। ইরানের উপরে মার্কিন আক্রমণের নেপথ্যে ওয়াশিংটনের দাবি, তারা তেহরানের সামরিক সক্ষমতাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিতে চায়। তবে এই পাল্টা আঘাতের তীব্রতায় ইরান এখন মরিয়া হয়ে উঠেছে। ইরানের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে মার্কিন বাহিনী দেশটির বেসামরিক অবকাঠামো, বিমানবন্দর এবং রেলপথের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই ধ্বংসলীলা সহ্য করার মতো অবস্থায় নেই তেহরান, তাই তারাও এখন আর চুপ করে বসে নেই। সংঘাতের এই নতুন মোড় এসে ইরানের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজাইর কণ্ঠে শোনা গেল এক চরম হুঁশিয়ারি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 2 বা 3 দিনের মধ্যে মার্কিন হামলা বন্ধ না হলে তেহরান তার সীমিত পাল্টা আঘাতের নীতি থেকে বেরিয়ে আসবে। তার এই ঘোষণার অর্থ হলো ইরান এখন পূর্ণ মাত্রায় সর্বাত্মক আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। রেজাইর ভাষায়, কোনো রাজনৈতিক সীমান্তই এখন আর নিরাপদ থাকবে না। পরিস্থিতি কেবল ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে। ইরানের দাবি অনুযায়ী তারা কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি, কাতারের রাডার সিস্টেম এবং ওমানের ঘাঁটিতেও পাল্টা আঘাত এনেছে। ইরান নিয়ন্ত্রিত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলায় কুয়েতের পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, যা এই সংঘাতের ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এমন অস্থির সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের নাগরিকদের বিদ্যুৎ ও শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারের ক্ষেত্রে সতর্ক বার্তা দিয়েছে, কারণ মার্কিন আক্রমণে দেশটির বিদ্যুৎ গ্রিডগুলো মারাত্মক চাপের মুখে পড়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে যুদ্ধ বিধ্বস্ত জনপদ। সব মিলিয়ে ইরান জুড়ে এখন চলছে বেঁচে থাকার এক কঠিন লড়াই। আন্তর্জাতিক অঙ্গনেও এই সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বেসামরিক স্থাপনায় এই হামলাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। চীন ও পাকিস্তানের মতো প্রভাবশালী দেশগুলো দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও কোনো পক্ষই আলোচনার টেবিলে আসার তেমন কোনো সদিচ্ছা দেখাচ্ছে না, বরং দুপক্ষই একে অপরের ওপরে দোষারোপের খেলায় মেতে উঠেছে, যেন আলোচনা এখন বহু দূরের এক স্বপ্ন। যুদ্ধের ময়দানে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। ইরান জানিয়েছে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে অন্তত 38 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছেন। ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছে আরও 9 জন। শুধু স্থলেই নয়, সমুদ্রপথেও চলছে যুদ্ধের দামামা। ওমান উপকূলে একটি ট্যাঙ্কারে আঘাতের ঘটনা বিশ্ববাজারে তেল সরবরাহ ও নিরাপত্তার জন্য এক নতুন হুমকি তৈরি করেছে, যার আঁচ গিয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই, বরং দুপক্ষই এখন এক বিশাল ফাঁদে আটকা পড়েছে। উভয় পক্ষই যে কোনো ধরনের আপোষকে নিজেদের পরাজয় হিসেবে দেখছে, ফলে শান্তির পথ ক্রমেই রুদ্ধ হয়ে আসছে।